আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমি মোটামুটি ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, মাঝখানে ওরকম দুটো দিন ভিডিও ছাড়া হয়নি। তো আমি চেষ্টা করি শত কাজের মধ্য দিয়ে শরীর খারাপ হলেও ভিডিও দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, আর কোরআনুল কারিম কার ভালো না লাগে, আর একটাই অনুরোধ, একটু লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, তাহলে একটু আগ্রহ বাড়বে এবং শত কষ্টের মধ্য দিয়ে আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই আপনাদের সূরার বিষয়ে, আমলের বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আজকের একটি সূরা নিয়ে আলোচনা করব। সূরা হলো সূরাতুল মায়েদা। সূরা মায়েদা একটি বহু উপকারী সূরা। এটা অনেক উপকার আছে। কোরআনুল কারিমের সূরা আয়াত প্রত্যেকটা কম বেশি ফজিলত উপকারিতা আছে। তার মধ্য থেকে কিছু খাস খাস জিনিস থাকে, খাস খাস উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যে সে যদি আমল করে সেই সূরা, ইনশাআল্লাহ তা সে কামিয়াবি লাভ করবে। এই সূরাটি 41 বার পাঠ করলে অভাব, অনটন ও ক্ষুধা, ভুক্তা থেকে হেফাজত থাকা যায়। আরেকটা রুজির সম্পর্কে, আমাদের রুজি নিয়ে বহু পেরেশানের মধ্যে আছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, সূরা ওয়াকিয়া রাত্রে করে শোয়ার আগে তেলাওয়াত করুন। নিয়ত করুন, আল্লাহ আমার অভাবকে দূরীভূত করে দিন। আল্লাহ নবীর হাদিস সূরা ওয়াকিয়া সম্বন্ধে ভিডিও করা আছে, আপনারা শুনে নেবেন। ঠিক সূরা মায়েদা 41 বার যদি কেউ পাঠ করে, তার অভাব অনটন দূরীভূত হয়ে যাবে। এই সূরার নকশা লিখে কাছে রাখে যদি, কখনো সে পরমুখাপেক্ষী হবে না। আল্লাহ তাআলা তার জন্য গায়েব থেকে জীবিকা ব্যবস্থা করবে। এর থেকে আর কি সুযোগ চান? আল্লাহ পাক গায়েব থেকে তার রুজির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সূরা মায়েদা পাঠ করার তৌফিক দান করুন। তাই বন্ধুরা, সূরাটি 41 বার পাঠ করলে অনেক ফজিলাত, কারোর মুখাপেক্ষী হতে হবে না। আর সঙ্গে যদি নকশাটা লিখে রাখেন, ইনশাল্লাহ নকশা লিখে রাখা শিরক নয়। অনেক বন্ধুরা বলে তাবিজ পড়া শিরক। বুখারী শরীফে হাদিস আছে, ওটা তাবিজ নেয়। তাবিজ ভালো করে চিনবেন, তারামির আর তাবিজ দুই প্রকার। তারাবিজ যেটা কোরআনুল কারিম থেকে করা হয়, সেটা যদি কেউ পরে ব্যবহার করে, সেটা শিরক হয় না। তারামির যেটা গাছগাছালি, শেকড়, চুল, ভুসি, হাড় হাড্ডি দিয়ে যে সমস্ত তাবিজ কেউ যদি লটকায় রাখে, সেইগুলো হলো শিরক। শিরক কাকে বলে? আল্লাহর সঙ্গে শরিক করা। তা কালামুল্লাহ শরীফ তো আল্লাহর কালাম, আল্লাহর বান্দা আমি রেখে দিয়েছি, আল্লাহর সঙ্গে কেমন শরিক হতে পারে? তো বন্ধুরা, ও বিষয়ে অনেক একটা আলোচনা বিষয় আছে। তবে কোরআনুল কারিমের জেনে দেখবেন, বড় বড় যারা মানে মুফতি সাহেব বলুন, বা যারা বুজুর্গানে দিন, যারা হচ্ছে গিয়ে যাদের দিন নিয়ে, যাদের কেতাব নিয়ে আমরা পড়ি, তাঁরা কেতাব লিখে গেছেন, কোরআনুল কারিমের তাবিজ লেখা কোনোদিন শিরক হতে পারে না, আর এটা অসম্ভব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার এবং কোরআনুল কারিমের তাবিজ যদি ব্যবহার করা হয়, তো কোরআনুল কারিমের তাবিজ ব্যবহার করার, এবং এই কোরআনুল কারিম যে কোনো সূরা, যে কোনো রোগের বিষয়ে বলা হচ্ছে, সেই বিষয়তে পানিতে দম করে সেই পানি পান করার তৌফিক দান করুন। এবং সেই ওসিলায় আমাদের রোগ থেকে, বা আমাদের যে অসহায়তা বা গরিব অনটনের মধ্যে আছি, সব কিছু আমাদেরকে মসলা হাল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।